হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকে সাইট্রাস প্রজাতির বিভিন্ন গাছ থেকে থাকে। ছোট বড় মাঝারি সমস্ত প্রজাতি, সমস্ত ধরনের, সমস্ত আকারের গাছগুলো আমাদের ছাদ বাগানে থেকে থাকে। সেই গাছগুলোকে সারা বছর পরিচর্যা করতে হয় এবং সেই গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফল নেওয়ার জন্য প্রথম দরকার গাছগুলোকে স্বাস্থ্যবান করতে, হৃষ্টপুষ্ট করতে। পাশাপাশি যে সমস্ত ছাদ বাগানের কাছে প্রচুর পরিমাণ ফল ধরে আছে এই সময়ে, সেই সমস্ত গাছগুলোকে আপনি কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যে ধরনের লেবু থাকুক না কেন, যে ধরনের লেবু গাছ থাকুক না কেন, প্রত্যেক প্রকার লেবু গাছগুলোকে আপনাকে একই রকম পরিচর্যা করতে হবে। কী সেই পরিচর্যা? আসুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। যে কোনো প্রকার, যে কোনো প্রজাতির লেবু গাছগুলোকে বাড়িয়ে তোলার জন্য বা যে কোনো প্রজাতির লেবু গাছগুলোর লেবুগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য আপনার দরকার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। গাছের বেঁচে থাকার জন্য যে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, সেই ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারগুলো যথাযথভাবে ছাদ বাগানে লেবু গাছে সাপ্লাই করতে হবে। সেটি যদি গাছ সরাসরি মাটি থেকে গ্রহণ করতে পারে সেটি তো খুবই ভালো, কিন্তু টবের গাছে মাটি থেকে গাছ সরাসরি সেই খাবার নিতে পারে না, কারণ টবের মাটিতে কিন্তু অনেক খাবার কম থাকে। যদি আপনার ছাদ বাগানের টবে গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই পরিচর্যা করতে হবে। আপনার লেবু গাছ যদি মাটিতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অনেক কম পরিচর্যা করতে হয়, কিন্তু লেবু গাছ যদি টবে থেকে থাকে আপনার অবশ্যই পরিচর্যা করতে হয়। আর এই 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান থাকে ছাদ বাগানের প্রধানত যে খাবারের মধ্যে, সেই খাবারটি হলো মিশ্র খাবার। এই মিশ্র খাবার প্রত্যেকটি ছাদ বাগানীদের কাছে রাখা উচিত। এই মিশ্র খাবারের গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যে উপযোগী প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো থাকে সেগুলো যথাযথ পরিমাণ থাকে। তাই প্রতিটি ছাদ বাগানের কাছে এই ধরনের কিন্তু মিশ্র খাবার আপনাকে যথেষ্ট পরিমাণ রাখা উচিত। এই মিশ্র খাবার কতদিন অন্তর আপনার ছাদ বাগানে দেওয়া উচিত? যে কোনো ছাদ বাগানের যে কোনো গাছে, ইনক্লুডেড লেবু গাছ অর্থাৎ সাইট্রাস প্রজাতির গাছ, আপনি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনি খাবার দিতে পারেন। এই 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনি যদি গাছের গোড়াতে নিয়মিত খাবার দিয়ে যান, তাহলে এই যে খাবারের মধ্যে প্রয়োজনীয় যে শক্তি, প্রয়োজনীয় যে গাছের বেঁচে থাকার উপকরণ, সেগুলো যথাযথভাবে গাছ পেয়ে যাবে। আর এই খাবারগুলো যখন গাছ যথাযথভাবে পেয়ে যাবে, আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি কেউ রোধ করতে পারবে না। আপনার ছাদ বাগানে ফুল থাকুক, ফল থাকুক, গুটি থাকুক, সমস্ত কিন্তু গাছগুলো কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ খাবার পেয়ে আপনার ছাদ বাগানের গুটিগুলো যেমন বৃদ্ধি হবে, ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা কমে যাবে। পাশাপাশি যদি আপনার গাছে একটাও ফল না থাকে, গাছগুলো স্বাস্থ্যবান হবে এবং শাখা পোশাকা যুক্ত হয়ে আগামী সিজনের জন্য কিন্তু প্রচুর স্বাস্থ্যবান হয়ে উঠবে। ছোট থেকে বড়, মাঝারি থেকে বড় সমস্ত প্রজাতির গাছগুলোতে কিন্তু আপনাকে খাবার অবশ্যই দিতে হবে। আপনি যদি এই ধরনের ছোট লেবু গাছের কথা বলেন, সেক্ষেত্রেও আপনাকে বলতে হবে যে সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার যথাযথ সময়ে ছাদ বাগানে প্রোভাইড করতে হবে। আপনার ছাদ বাগানে যদি এই ধরনের ছোট লেবু গাছের চারা থাকে, অবশ্যই আপনাকে খাবার তো দিতেই হবে। আর সেই খাবার যেটি হবে সেটি হবে মিশ্র খাবার। মিশ্র খাবারের উপরে কিন্তু কোনো খাবার নেই। এই খাবার যদি আপনি যথাযথভাবে ছাদ বাগানে দিতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি কখনোই স্তিমিত হবে না এবং গাছের বৃদ্ধি কিন্তু যথাযথভাবে হলে আপনার ছাদ বাগানের গাছ কিন্তু সুস্থ থাকবে। গাছে যদি গুটি ধরে থাকে তাহলে গুটিগুলোকেও বৃদ্ধির জন্য আপনার ছাদ বাগানে এই ধরনের মিশ্র খাবার যথাযথভাবে প্রয়োজন। এছাড়াও লেবু গাছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা আক্রমণ, যেমন লেবু গাছের ক্যাঙ্কার রোগ, সাদামাছির আক্রমণ। এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু দূর করার জন্য আপনাকে গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা মিশ্রণ প্রয়োগ করতে হবে।
এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মিশ্রণ আপনি যদি যথাযথভাবে প্রয়োগ করেন তাহলে ছাদ বাগানের ছোট থেকে বড় এবং মাঝারি থেকে বড় বা গুটি ধরা সমস্ত প্রকার লেবু গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে বা গুটিগুলো সুস্থ সবলভাবে কিন্তু আপনার ছাদ বাগানে আপনি লক্ষ্য করতে পারবেন। শুধুমাত্র মিশ্র খাবার দিলে লেবু গাছে হয় না, লেবু গাছে আরও কিছু খাবার দিতে হয়। আর এই খাবারের মধ্যে যেটি থাকবে গাছের শিকড়ের ট্রিটমেন্টের জন্য হিউমিক অ্যাসিড, গাছের আরও অতিরিক্ত নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য সরিষার খোল পচানো জল, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার ছাদ বাগানে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক, এই ছাদ বাগানের খাবারগুলোর মধ্যে সরিষার খোল একটি অন্যতম পদার্থ। সরিষার খোল যদি আপনি এই সময়ে প্রতি 15 দিন অন্তর ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে দিয়ে থাকেন, সরিষার খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেন কিন্তু লেবু গাছকে প্রচুর পরিমাণ যেমন বৃদ্ধি করে, গাছে গুটি থাকলে গুটিগুলোকে কিন্তু স্বাস্থ্যবান করে তোলে এবং গুটিগুলো ঝরে পড়া অর্থাৎ ড্রপ হয়ে যাবার প্রবণতা অনেক অংশে কম করে। যারা লেবু গাছকে এই সময় রিপোর্টিং বা টপ পরিবর্তন করবেন ভাবছেন, অবশ্যই রিপোর্টিং বা টপ পরিবর্তন করে নিতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনি ছোট পাত্র থেকে বড় পাত্রে আপনি অবশ্যই রিপোর্টিং করতে পারেন। রিপোর্টিংয়ের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র মেনে, রিপোর্টিংয়ের যাবতীয় যে কার্যকলাপ আছে সেগুলো মেনে যদি আপনি রিপোর্টিং করতে পারেন, বর্ষার আগে আপনার ছাদ বাগানের লেবু গাছ কিন্তু খুব সুন্দর হবে। পাশাপাশি বর্ষার জল পেয়ে ছাদ বাগানের লেবু গাছের কিন্তু পুরো চিত্রটাই কিন্তু পাল্টে যাবে। তাই আপনি যেটা করবেন সেটাই অবশ্যই লেবু গাছের জন্য মঙ্গল হবে। তবে সেটা সম্পর্কে জেনে বুঝে সাময়িক তথ্য নিয়ে অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছের জন্য আপনি সেটা অ্যাপ্লাই করবেন। দর্শক, এই সময় লেবু গাছের আরও নানাবিধ সমস্যা হতে পারে, যেমন ডাল শুকানো সমস্যা। এই ডাল শুকানো সমস্যা লেবু গাছের সারা বছর লেগে থাকে। তাই লেবু গাছের সারা বছর এই ডাল শুকানো সমস্যার সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে, সারা বছর ব্লাইটক্স ফাঙ্গিসাইড এবং এর সঙ্গে স্টেপটোসাইক্লিন, ব্লাইটক্স ফাঙ্গিসাইড এবং স্টেপটোসাইক্লিন একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে লেবু গাছে স্প্রে করতে হবে। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড একটি উচ্চমাত্রার ফাঙ্গিসাইড, গাছে কোনো রকম ডাল শুকানো সমস্যা হতে দেয় না, এবং স্টেপটোসাইক্লিন একটি ব্যাকটেরিয়া নাশক, এটি গাছে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ হতে দেয় না। তাই কিন্তু অবশ্যই এই দুটি সংমিশ্রণে আপনার ছাদ বাগানের লেবু গাছকে সুস্থ সবল রাখতে, ডালপালা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে কিন্তু আপনাকে অবশ্যই এর ব্যবস্থাপনা নিতে হবে। পাশাপাশি লেবু গাছের যে ডালগুলো আপনার শুকিয়ে যাবে সেই ডালগুলো অবশ্যই এভাবে কেটে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের লেবু গাছেরও কিন্তু ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা ছিল, কিন্তু এর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরবর্তীতে কিন্তু আর এই ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাইনি। তো এইভাবেই কিন্তু ছাদ বাগানের লেবু গাছে ফল ধরা হোক, ফুল ধরা হোক, গুটি ধরা হোক বা গুটিগুলো বড় সাইজের হোক, যে কোনো প্রকার লেবু গাছকে কিন্তু এই ধরনের পরিচর্যা করতে হবে। সর্বোপরি প্রচণ্ড গ্রীষ্ম, এপ্রিল মাসের প্রায় একদম শেষ প্রান্ত, এই সময় কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থা করতে হবে। জল যেন কোনোভাবে আপনার ছাদ বাগানে কম না হয়। জলের কম হলেই কিন্তু লেবু গাছের অনেক সময় পাতা ঝরে পড়বে, পাতা শুকিয়ে যাবে। তাই লেবু গাছের জলের ব্যবস্থা বা জল মেনটেনের ব্যবস্থা অবশ্যই ঠিক করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ছাদ বাগানকে ভালো রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন। অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।